আরে আলাল ভাই না? আলাল ভাই যে, আরে তোমার তো চেনাই যায় না। আমারে চিনছো? আরে আমি রেশমা। মনে নাই তোমার? স্কুল লাইফে তোমারে কত পছন্দ করতাম, তুমি তো আমারে পাত্তাই দিতা না। ও ও রেশমা রেশমা, চিনতে পারছি তোমারে। তোমারও তো অনেকদিন পরে দেখলাম, তো এর লেগে চিনতে একটু অসুবিধা হয়েছে। শুনছি তুমি নাকি দুবাই থাকো, তোমার হাজব্যান্ড দুবাইয়ের বড় বিজনেসম্যান। তোমারে দেখা তো মনে হইতাছে ভালোই আছো। আমি তো ভালোই আছি, কিন্তু তোমারে দেখে একটু কষ্টই লাগতাছে। আলাল ভাই, তোমার কি কোনো সমস্যা আছে? না, আমার আবার সমস্যা কি? সব ঠিক আছে তো, এই যে ফিট, আমি ফিট পুরা। না, আসলে আমার তো মনে হয় তোমার কোনো সমস্যাই আছে। সেই ছোটবেলায় আমার মতো একজন সুন্দরী মেয়ে তোমারে প্রেমের প্রস্তাব দিছে, তখন রাজি হইলা না। বড় হইয়া বিয়ার প্রস্তাব দিলাম, তখনও রাজি হইলা না। এত বছর পরে আইসা একদম এখন তো পুরা বুইরা ভাম হয়ে গেছো, বিয়া শাদির তো কোনো খবর নাই। তা সমস্যা তো একটা আছে। আমি বলি কি আলাল ভাই, ভালো একটা ডাক্তার দেখাও, প্রয়োজনে ঢাকায় আসো। অবশ্য তোমার ডাক্তার দেখায়ও কোনো লাভ নাই, তোমার তো ডেট ফেল। আমি এখন আসি আলাল ভাই। আরে রেশমা আপা না, কেমন আছেন? দুবাই থেকে কবে আসলেন? এই তো সপ্তাহখানেক। তা তোমার কি অবস্থা, বিয়ে শাদী কিছু করছো? না, এখনো করি নাই। তুমি তো দেখতে শুনতে মাশাল্লাহ বেশ ভালোই হ্যান্ডসাম, তাহলে বিয়ে শাদী করতেছো না কেন? নাকি তোমারও তোমার বড় ভাইয়ের মতো কোনো মেডিকেল সমস্যা আছে? এই নে তরকারি, এদর ভাত। খা। তরকারির বাড়ি খালি, ভাতের বল খালি। মা খামো কি, রান্ধনে কিছু? না রান্ধি নে, আর রান্ধতে পারবো না। কেন আম্মা, রান্না করবা না কেন? আচ্ছা, আমার একটা কত কত, আমি তোকে কি লাগি? মা, মা? কি এর মা? আর আমি তো তোকে মা না, আমি হচ্ছে তোকে বান্দি। হে, 16 বছর বয়সে বিয়ে হয়ে এই বাড়িতে আইছি। আইয়া যে বান্দিগিরি শুরু করছি তো করছি, অহনো চলতাছে বান্দিগিরি। তখন দুই বাইরে শুরু রাখা তোর বাপ মইরা গেছে। হে, কালেক্টে দইরা তখন বান্দিগিরি কইরা দুই বাইরে আমি মানুষ করছি। আমারে কত সারা গরম কালি তখন দুইবার বান্দিগিরি করি মরে যাবো। মা তুমি এগুলান কি কইতাছো? কইতাছি কি সাদে? হ্যাঁ, সাত কইরা কই না, অনেক দুঃখে কইতাছি আর কষ্টে কইতাছি। তোরা দুইটা ভাই বয়স হয়েছে, অনেক বিয়া শাদী করবি। হ্যাঁ, ঘরে বউ আইবো, নাতি পুতি হইব, বউর আমার সেবা যত্ন করবো, আমি নাতি পুতি নিয়ে খেলাধুলা করবো। এগুলো তো কিছুই হইতাছে না। আমার তো মনে হইতাছে সারা জীবন বান্দিগিরি করতে করতে আমি কম পরে যাবো। মা, ইউটিউবে তোমার কত নাটক সিনেমা দেখাইলাম, পারিবারিক নাটক সিনেমা। আমার কত বন্ধু বান্ধব বিয়া করছে, দেখছো না? আমগো কত আত্মীয় স্বজন বিয়া করছে, দেখছো না? এসব দেখেও কি মা তোমার শিক্ষা হয় নাই? তুমি দেখো নাই কত ভালো সুন্দর একটা সংসার বিয়া করার পরে কিরকম ধ্বংস হয়ে জায়গা? তুমি কি চাও এই যে আমরা দুইটা ভাই, তুমি আমাকে আদরের মা, আমগো কত সুন্দর একটা সংসার, কত সোনার সংসার, বিয়া করে কি আমরা এই সংসারটা ধ্বংস করুম? এত কিছু জানার পর তুমি আমাকে কেমনে বিয়া করতে আমি তো মাথায় ঢোকে না কিছু, তুই কিছু কষ্ট না লিখে। দেখো আম্মা, এই যে আমরা দুই ভাই বিয়া করি না দেখা গ্রামের লোকজন নাম করে নিয়ে টিটকারি করে, আম করে অপমান অপদস্থ করে। তারপরেও আমরা দুই ভাই আমগো সিদ্ধান্ত থেকে সরি নাই। আমরা সিদ্ধান্ত নিছি আমরা বিয়া করুমই না। আর তুমি এখন আম করে বিয়ার কথা কইতাছো? আহা, কি সুন্দর কথা। এই যে আলাল মিয়া, নিজে স্যার একবার আইনু দেখে দেখছস বুইরা দামরা সুন্দরী গেছে পাইকা। হ্যাঁ, তোর বন্ধু রফিক 3 বাচ্চার বাপ, ওর বড় পুলারে বলে আগামী বছর বিয়া করাইবো, আর তুই কি করতেছস? আর এই যে দুলাল মিয়া, হ্যাঁ, তোর হইছে অল্প বয়স জুয়ান তাগরা, এই বয়সে পুরাতন বিয়া করুন লিগে পাগলা হয়ে যায়, আর তুই বিয়া করতে রাজি না। গ্রামের মানুষ আমার কি কয় জানোস? গ্রামের মানুষে আমার থুতু দিয়া কয়, এই জালাল দুলালের মা, তোমার দুই পুলার মধ্যে সমস্যা আছে, নাহলে বিয়া করো নাকে, ডাক্তার দাও। তো বলে আমার গ্রামের ডাক্তার হইব না, শহরে যাই ডাক্তার দাম লাগবে। মা,
গ্রামের মানুষের থেকে তুমি কিন্তু অপমান নাম্ব বেশি করতেছ, দেখছ? ঠিক আছে মা, যত অপমান করা লাগে তুমি করো, কিন্তু আমরা দুই ভাই বোন করছি বিয়া করুম না, বিয়া করুম না। আমি ওপেন করছি এই এক সপ্তাহের মধ্যে, মানে মঙ্গলবার তারেক মঙ্গলবার পর্যন্ত তোরা দুই ভাই যদি বিয়া করতে রাজি না হস, তাইলে যে তোর বাপের কব্বর আছে না, হ্যাঁ কব্বরের পাশে আমার আরেকটা কব্বর দিবি, বুঝছিস? বিয়া কর, বউ নিয়ে আই। বিয়া কর, বউ নিয়ে আই। সকালে ঘুম ভাঙা থেকে শুরু কইরা রাত্রে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত আমার মুখে শুধু একই কথা, বিয়া কইরা বউ নিয়ে আই। আজকে আবার দিল থ্রেট। ভাইজান, আমি হইতাছি এই গ্রামের সবচেয়ে সুদর্শন পোলা। কোনো মাইয়া কয় আমার চেহারা সুন্দর, কোনো মাইয়া কয় আমার চুল সুন্দর, কোনো মাইয়া কয় আমার ফিগার সুন্দর। তারা তো আমার সাথে প্রেম করার লাইগা পুরো লাইন দিয়ে খাড়াই থাকে। তাদের প্রেম করা তো দূরের কথা, আমি তা করে পাত্তাই দেই না। আর বিয়ার কথা তো ভাইজান আমি মানতেই পারতেছি না। মানার তো প্রশ্ন আসে না দোলাল। আমগো দুইটা বাইরে রেখে যান, আমগো বাপ মারা যায়, তখন তুই তো ছোট, কিছুই বুঝোস না। আমি একটু বুঝি। আমগো মা কিন্তু তখন অনেক সুন্দর ছিল। আমগো মামুরা মারা সব সময় খালি প্যারা দিত, বিয়া কর বিয়া কর, তোর বয়স আর কি হয়েছে। আর আমগো মা কইতো না, আল্লাহ আমারে দুইটা সন্তান দিছে, এই দুইটা সন্তান রে বড় কেরা মানুষের মতো মানুষ করুম, এটাই আমার সব, এটাই আমার স্বপ্ন। আমি বিয়া করুম না। হেই মা আমগো কত যত্ন করে আদর করে ভালোবাসা এত বড় করছে। এই দেখ আমরা এত বড় হইছি, আমগো মা কি আমগো কোনোদিন আমগো বাপের অভাব বুঝতে দিছি? আর সেই মায়েরে আমরা কষ্ট দিব? এটা তো হইতেই পারে না ভাইজান। আমরা দুইটা ভাই, আমগোর মধ্যে কত মিল, কত মধুর একটা সম্পর্ক। আর আজকে যদি আমরা বিয়া কইরা বউ নিয়ে আসি, আমগো ভাইয়ের এই সম্পর্ক থাকবো না। আমগো সম্পর্কের মধ্যে প্যাঁচ লাগবো, গ্যাঞ্জাম হইব, ফ্যাসাদ হইব, সম্পত্তি নিয়ে ভাগাভাগি হইব, আম্মা কষ্ট পাইব। আরও না জানি কত রকম প্যাঁচ তারা লাগাই দিব, তার ঠিক নাই। ভাইজান, আম্মারে আমরা কষ্ট দিতে পারব না। এক কাজ করি, চলো আমরা যে শপথ নিছি যে আমরা কোনোদিন বিয়া করুম না, এই শপথে আমরা অটল থাকুম। সবই ঠিক আছে রে দুলাল, কিন্তু আমি চিন্তা করতেছি মার ব্যাপারটা তো বুঝতে হইব। মার বয়স হয়েছে না, এত বড় সংসার, সংসার কি কম কাম? এই রান্না বান্না করা, বাড়িঘর গুছানো, কাপড় চোপড় ধোয়া, এই বয়সে মায়েগুলা করতে পারে? মার একটু আরামের দরকার আছে না? ভাইজান, তাহলে চলো এক কাজ করি, আমগো সংসারে যত কাম আছে, এ ধরো থালা বাসন ধোয়া, কাপড় ধোয়া, ঘরদোর পরিষ্কার করা, রান্না বান্না, সব কিছু আমরা দুই ভাই ভাগ করে নেই। এই যে একটা ভালো কথা কইছ। হ্যাঁ, আমরা যদি দুই ভাই সংসারের কাম ভাগ কইরা করি, তাহলে তোর মার কোনো ঝামেলা নাই। হ্যাঁ, মা আমগর আর কইতে পারবো না বিয়া কর বিয়া কর। একটা কাম কর, সপ্তাহে তো 7 দিন, হ্যাঁ, বাড়ির যত কাম আছে সব 4 দিন আমি করুম, 3 দিন তুই করবি। এটা কি কথা কইলা ভাইজান? তুমি এই কথাটা কইতে পারলা? তুমি আমার বড় ভাই, তোমার তো বয়স হইছে, আর আমি এখনো তোমার থেকে জোয়ান আছি, আমি কর্মট আছি। তুমি সপ্তাহে 4 দিন না, আমি সপ্তাহে 4 দিন কাজ করুম, আর তুমি করবা 3 দিন। ঠিক আছে, তোর কথা আমি মানলাম, কিন্তু রান্না বান্নার কামটা কিন্তু আমি করুম। দেখ তোর চেহারা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর, গায়ের ত্বকটা দেখছ একেবারে মার মতো হয়েছে, দবদবা ফর্সা। কুলার পাড়ি গিয়ে তোর এই সুন্দর ত্বকটা নষ্ট করার তো দরকার নেই। রান্না বান্নার কামটা আমি করুম, বাকি কাম তুই করিস। না না ভাইজান, এটা হইব না। তুমি সপ্তাহে 7টা দিন চুলার পাড়ে বইসা, আগুনের ধারে বইসা তুমি রান্না করবা, আর সেই রান্না আমার গলা দিয়ে নামবো ভাবতেছো? না ভাইজান, তা হইব না। আমি যেটা কইছি এইটাই ফাইনাল। আমি সপ্তাহে 4 দিন কাজ করুম, রান্না বান্না, ঘরদোর পরিষ্কার সব কিছু আমি করুম, আর তুমি করবা মাত্র সপ্তাহে 3 দিন। দুলাল, তুই আমার ভাই, এটা ভাবলেই গর্বে আমার বুকটা ভরে লাগা। তোর মতো সুড়া ভাই যদি প্রত্যেক বাড়িতে থাকতো, তাহলে প্রত্যেকটা সংসারই ভাবে বানতো। ভাইজান, তুমিও কম না। তোমার মতন বড় ভাই যদি সব পরিবারে থাকতো, তাহলে প্রত্যেকটা পরিবার হয়তো সোনার সংসার। হ্যাঁ, আমি ঠিকই কইছি বড়। তবে ভাই কথা একটাই, বিয়ে আমরা করুম না ভাই, যা কিছু ঘটুক। হ্যাঁ, কথা একটাই। বিয়া শাদির কিলাই গোষ্ঠী
এতেই মোদের সন্তুষ্টি। আহারে বিয়া শাদির কিলাই গোষ্ঠী, এতেই মোদের সন্তুষ্টি। খাই দায় আর জমাই পুষ্টি, বিয়ে শাদির কিলাই গোষ্ঠী, বিয়ে শাদির কিলাই গোষ্ঠী, বিয়ে শাদির কিলাই গোষ্ঠী। ভাই ভাই মিলে কাজ করি, মাকে নিয়ে সোনার সংসার গড়ি। ভাই ভাই মিলে কাজ করি, ভাষাই মোরা সুখের তরি। দেখছিস করবেটা এত কষ্ট করবো তাও বিয়ে করবো না, হ্যাঁ? দেই তোরা কেমনে আমার কথা না শুনোস? মঙ্গলবারে তেরো 2 দিন বাকি আছে। দেহি তোরা বিয়ে না কইরা কেমনে থাকুস? আলাল ভাই, দুলাল ভাই, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? চাষি বিষ গেছে, চাষি আর দুনিয়ায় নাই। তাড়াতাড়ি তোমরা 2 ভাই বাড়ি যাও। কি কথা? মা নাই মানে? ভাইজান কি কয়? আলাল রে কি কয়? আলাল, আলাল। আম্মা তুমি এটা কি করলাম? আম্মা তুমি এটা কি করলা? মা, মা তুমি আমাকে এত বড় শাস্তি দিও না। মা, মা তুমি আমাকে এত বড় শাস্তি দিও না। মা তুমি আমাকে ছেড়ে চলে গেলা। মা, মা তোমার আমরা বুঝায় কই নাই আমরা 2 ভাই কেন বিয়া করবো না? আমরা যদি 2 ভাই বিয়া করি তাহলে আমাকে সোনার সংসার ধ্বংস হয়ে যাবো। মা আমাকে 2 ভাই সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবো। মা আমাকে বউরা তোমার অপমান অপদস্থ করবো, এটা তো আমরা সহ্য করতে পারবো না। মা, মা এত কিছু বোঝানোর পরে তুমি কেন বুঝলা না? মা কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলা? মা, মা তুমি আমাকে এত বড় শাস্তি দিও না। মা উড়ো, মা, মা তুমি একবার উড়ো। মা, আম্মা তুমি আম করে রাইখা যাও না। আম্মা, আম্মা তুমি আম করে রাইখা যাও না। আমরা কথা দিতেছি, তুমি যা কইবা আমরা তাই শুনুম। আম্মা তুমি আম করে বিয়ে করাইতে চাও, তুমি যেইখানে বিয়ে করাইতে চাও আমরা সেইখানে বিয়ে করুম। আম্মা, আম্মা তারপরে তুমি আম করে ছেড়ে যাও না। আম্মা তুমি ওঠো। আম্মা, আম্মা তুমি ওঠো। তাইলে আগামী শুক্রবার বাদ জুম্মা তোকে 2 ভাই এক লগে বিয়ে করামু ইনশাল্লাহ। আমি সব ঠিকঠাক করে রাখছি, তুমি চিন্তা করে লাগবো না। তার এমন বোকার মধ্যে চাইছিস কে? কি ভাবছস? আমি হাসা হাসা বিষ খাই মরে গেছি যে না, আমি বিষ খাওয়ানোর বাদ ধরছিলাম, বুঝছস? কিন্তু একটা কথা কয়ে দে, যদি এই যে তোরা বিয়া করার লেখা রাজি হইছস, এরপরে যদি তেরি বেরি করস তাহলে কিন্তু এই যে দেখ বিষের বোতল আমার আসলে তো বাইন্দা রাখছি, এইটা খাইয়া সত্যি তো আমি মইরা এর লেগে এটা লগে লগেই রাখি, বুঝছস? আম্মা সবই না হয় বুঝলাম, কিন্তু আমগো 2 ভাইয়ের লাইগা এত তাড়াতাড়ি বউ কই পাইবা? হ্যাঁ মা, দুলাল ঠিকই কইছে। এই অল্প সময় তুমি আমার 2 ভাইয়ের লেগে বউ কই পাইবা? আর আমার দেখছো কি বয়স, এ বয়সে তুমি বউ পাইবা না। আমি কই মা, দোলালার বয়স অল্প, ইয়াং আছে, ওর লেগে তুমি বউ খুঁজো। আর আমার যদি তোমার বিয়া দিতে হয় তাহলে মা তোমার একটা কথা আমি কইয়া রাখি, কোনো ডিভোর্সি মাইয়া বাচ্চা আছে এরকম কোনো মাইয়া কিন্তু আমি বিয়া করব না। মা আমার এসব বাদ দাও তো মা, তুমি দুলালের লেগে বউ ঠিক করো। তাও এইসব কথা চিন্তা করে লাভ নাই, আমি আগে তো সব সেটিং ফিটিং করে থুয়ে দিছি, বুঝছস? আর তুই কি কেলি? তাহলে কামাইয়া বাচ্চা কাছে আছে, এটা বিয়া করবি না? এই আমি কি তাহলে তাহলে কেন বিয়া করামু বলবা? হ্যাঁ, যার লাগে তোমার বিয়া ঠিক করছি হ্যাঁ নাম হচ্ছে সামিলি। নাকটা আছে না এখন বাঁশির মতন খাড়া, বাঁশির কঞ্চির মতন সারা শরীর জানো। আর হাসলে মনে হয় কি জানো, ওই যে আপনার ঘরের পিছে আছে না ফুলকপি সাদা ফুটতে রয়েছে, একেবারে গাল দিলে ঠিক এইরকম। এই মেয়ে দিয়ে তোমার বিয়া করার মতো কোনো চিন্তা করো না। আর যে দুলাল বাবা তোমার লাগে যাই বিয়া করামু, ওর নাম হচ্ছে চম্পা। ওই যখন হাতে সূর্য বাতাস ওর দিকে চাইয়া থাকে,
আর ও যখন হাসে মনে হয় ফুলের মতো পিঠটা থাকে। আর নদীর ধার দিয়ে যখন হাঁটে তখন তো চুলগুলা খালি বাতাসে দুলে আর দুলে। আমরা এক মার পেটের দুইটা ভাই, আপন ভাই। একটা মা এত পাষাণ এত নিষ্ঠুর কেমনে আমি তো বুঝি না। আসলে বিষের বোতল রেখা আত্মহত্যার ভয় দেখায় আমাগো দুই বাইরে জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে বিয়া দিল। আমার ইচ্ছা করতেছে বাসর ঘরে না রেখা মার আসল থেকে বিষের বোতলটা নিয়ে দুই ভাই খাইয়া মইরা যাই। মা তুমি কেমনে আমি সর্বনষ্ট করতে পারলো? দেখো ভাইজান, ধৈর্য ধরো। এখন আমাকে ধৈর্য ধরনের সময়। আমাকে শক্ত হইতে হইব, হিমালয় পর্বতের মতো শক্ত হইতে হইব। নাইলে আমাকে দুই ভাইয়ের মধ্যে যে মিল আছে, যে মহব্বত আছে, যে ভালোবাসা আছে, দুই বউ এইটার মধ্যে ঢুইকা আমাকে মিল মহব্বত তছনছ কইরা গুড়া গুড়া কইরা নদীর জলে ভাসাই দিব। পারবি না রে ভাই, পারবি না, শক্ত হইতে পারবি না। সিনেমা নাটকে দেহস নাই, এ দুনিয়ায় কেউ পারে না। মহিলা মানুষকে আমি চিনি, খুব ভালো করে চিনি। আমি বিয়ে করে নিয়ে দেখিয়েছি, বন্ধু বান্ধব বিয়ে করছে না দেখছি না। মহিলারা শুয়ে ঢুকে কারেন্টের খাম্বইয়া বাইরে মারা ডাক দিতিস। মার আসল থেকে বিষ নিয়া দুই ভাই খায় মরে যাবো, তারপরও আমি এই বিয়া মানি না, আমি বাসর ঘরে ঢুকুম না। তিনে বান্দর তো তোরা দুজনে এনে কি করতেছস? আজকে না তোকে বাসুর রায় তোকে দুজনের লেগে এত সুন্দর সুন্দর দুইটা মাই আনলাম, চম্পা আর চামেলি। হ্যাঁ, আর তোরা হেনে খরাই দিছস। এই রাইতের কয়টা বাজে? রাইতের বাজে মানে 3টা, আর একটু করে তো সকাল হয়ে যাবো গা। হ্যাঁ দেখো আম্মা, আমগো উপরে এমনিতেই অনেক জুলুম করছো, আর জুলুম কইরো না। মতের অমতে গিয়া তোমার জন্য বিয়া করছি, কিন্তু আমরা বাসর ঘরে ঢুকুম না, আমরা বাসরও করব না। যাবি না? না, খারাপ ব্যবস্থা করতেছি আমি। আজকে জুড়িয়ে বিষ না খাইয়া মরছি। তোর ঘর ওইটা, তোর ঘর ওইটা, যা। আমি কিন্তু সারা রাত হ্যাঁ নাই খারাপ থাকনু। এই তো সকাল না আমি দেখছো না। আম্মা, আম্মা, আম্মা ওঠেন। দেখেন আম্মা, আপনার জন্য নাস্তা নিয়ে আইছি। বেশি করে কাঁচামরিচ দিয়ে আলু ভাজি করছি আর রুটি বানাইছি, একদম হেলদি খাবার। আমার জন্য নাস্তা আনছো? হ আম্মা, কিন্তু আপনি এত বেলা করে ঘুমাইতেছেন কেন? এত বেলা করে ঘুমাইলে তো আপনার শরীর খারাপ করবো। না গো মা, আমি তো এই ভোরবেলা ঘুরতে উঠছি, উঠা ফজরে নামাজ পড়ছি, একটু হাঁটাহাঁটি করছি, তারপরে সে একটু শুইছি, চোখটা লাগিয়ে গেছিল তো। আম্মা, এই যে আপনার জন্য আদা দিয়ে লেবু দিয়ে সুন্দর করে রং চানছি, আম্মা খান। এটা শরীরের জন্য খুবই ভালো। আমার মাকে আমি সকালবেলা প্রত্যেকদিন বানাই দিতাম। কিন্তু মা, আমার তো সকালবেলা চা খানোর অভ্যাস নাই। আরে মা, অভ্যাস নাই মানে অভ্যাস করবেন, এটা খান, আপনার খুব ভালো লাগবে। আর আম্মা, দুপুরে কি খাইবে? কি রান্না করবো? কও কি মা, আমি কি খাবো মানে? আমি হচ্ছি বয়স্ক মানুষ, মুখে কি আর আগের মতো রুচি আছে? এক কাম করো, আলাল দুলাল যায় জিজ্ঞেস করো, ওরা কি খাইবো না খাইবো, অব মন মতো রান্না করো, যাও। কি বলেন আম্মা, আপনি হইছেন এই বাড়ির মুরব্বী মানুষ, আপনি যেটা পছন্দ করবেন আমরা সেইটাই রান্না করবো। আপনি বলেন কি পছন্দ করেন, কি রান্না করব? আপনি এই বাড়িতে যা খাইতে চাইবেন আমরা সেইভাবেই রান্না করব। বলেন না আম্মা, কি রান্না করবো আমরা? হো আম্মা, ভাবি কিন্তু ঠিকই কইছে, এই বাড়িতে আপনার অনুমতি ছাড়া কিছুই হইব না। আপনি যেমনে করবেন আমরা সেমনেই চলমু। ঠিক কইছি না ভাবি? আম্মা ঠিক। দেখো কি কারবার। আমি তো দুইটা বউ আনছি না, মানে নিজের মাই আনছি, আমার তো মাইয়া নাই। মাইয়ার অনেক শখ আছিল, আল্লাহ সেই শখ আমার পূরণ করছে। বাইচা থাকো মা, বাইচা থাকো। আরে খান না, খান। খাইতেছি খাইতেছি।
করতেছো? ভাবি যে কি বলে দুপুরে রান্না বান্না করতে হইব না, সেটারই তো আয়োজন করতেছিলাম। কি বলো বোন তুমি? হ্যাঁ, তুমি হইছো এই বাড়ির ছোট বউ, আদরের বউ। আমি হইছি এই বাড়ির বড় বউ। রান্না বান্না কাজ কর্ম যা করতে হয় সব আমি করবো, যত ঝামেলা আছে আমি দেবো। তুমি যাও, তুমি যাই আর দুলাল একটু সময় দাও, যাও। ভাবি যে কি বলে, আমি এবারে ছোট বউ হইতে পারি কিন্তু মানুষটা তো ছোট না। আর তুমি বড় হইয়া সব কাজ বাজ করবা, রান্না বান্না করবা, আর আমি বসে বসে দেখবো, এত দাদুবি আমি করতে পারবো না। তুমি বরং একটা কাজ করো, বড় ভাইরে গিয়ে একটা সময় দাও, আমি এদিকটা ম্যানেজ করে নিব। দেখো তো কি বলে, ছোট বড় বলে কোনো কথা নাই। আমি হইছি এবারই বড় বউ, আমি রান্না বান্না যত কিছু ঝামেলা আছে আমি দেবো। তুমি যাও তো বোন, যাও। কি গো মা, তোমরা কি নিয়ে তরফ করতেছো? দেখেন তো আম্মা, আমি হইছি এবারই বড় বউ, রান্না বান্না যা করা লাগে সবকিছু করবো আমি। ও ছোট মানুষ কি করবে? ওরে বলতেছি যা তুই দুলালের সেবা যত্ন কর, তা কথাই শুনতেছ না। দেখেন না আম্মা, উনি বড় হয়েছে দেখে কি বাড়ির সব কাজ করব, আমি ছোট দেখে কি আমার কোনো দায়িত্ব নাই? বুঝতে পারছি, তোমরা দুই বউ, দুইজনেরই এই সংসারে দায় দায়িত্ব আছে। এক কাজ করো, তোমরা দুইজন মিলামিশা কাজ করো, আমি দেখতেছি। আম্মা, এইটা ভালো কথা কইছেন। আমি একটা চেয়ার এনে দিই, আপনি এখানে বসেন। আপনি দেখা দিবেন কোনটা লবণ বেশি দেওয়া লাগবে, কোনটা কম দেওয়া লাগবে, কোনটা মরিচ বেশি লাগবে, কোনটা কম লাগবে, এগুলো দেখাই দিবেন, আমরা ওইভাবে রান্না করবো। আম্মা, আমরা তো আর আপনার মতো এত ভালো রান্না বান্না করতে পারবো না, ভুলভ্রান্তি হলে একটু বুঝাই দিয়েন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আম্মা, আপনি এটা বসেন, এটা বসেন। আরে বসেন, আপনি বসেন, আমরা রান্না বান্না করি, আপনি দেখাই দিবেন কোনটা কিভাবে করতে হবে। এই তো ছোট বউ কত সুন্দর রান্না করতে পারে। আরে বউ, এই তোমরা দুইজন আনার পরে তো একেবারে আরামে আমার শরীরকে হাওয়ায় উড়ে বুঝছো। আর আমার শাশুড়ি আছিল জানো, নুনের তো চুন খাইবার দিত না। বাপ রে বাপ, গোসলের পানিটা পর্যন্ত আমার আগে দেওয়া লাগতো। আমি তো বাঘের মতন ভয় পাইতাম, সারাদিন কাম করতাম, তারপরে সন্ধ্যাবেলা লুগা ভাত খাইতাম। আর তোমরা দুইজন আইছো, আমি তোমাকে দেখা মানে আর যে কি কম, এত সুখ আল্লাহ আমার কপালে লেগছে। আমার পোলারা আমারে একটু সুখেতে বঞ্চিত করতে চাইছিল, বিয়ে এই কুটুম না কইয়া। আল্লাহ তোমাকে বাঁচারা হোক মা, তোমরা দুইজন এরকম মিলমিশ করে থাকবা। দেখছ দুলাল, এই সিনেমা নাটক বুয়া। এই সিনেমা নাটক দেখিয়া মানুষ আরো খারাপ হয়, সিনেমা নাটক দিয়ে মানুষ শিখে। হওয়াই যান, আমরাও তো এই ভুলটাই শিখছিলাম। আমরা এতদিন কি জানতাম? আমরা জানতাম যে বাড়িতে বউ আসলে ভাই ভাইয়ে দ্বন্দ্ব হয়, মায়ের লগে সম্পর্ক খারাপ হয়। কিন্তু দেখো, আমরা বিয়ে করছি 2 মাস হয়ে গেছে, তারপরে বউ শাশুড়িতে কি মিল। এখন কি মনে হইতেছে জানো ভাইজান, আমার সংসারটা আসলেই একটা সোনার সংসার। ঠিকই কইছ, বুঝলাম, শেষ বয়স বুঝলাম। আরে কি দৃশ্য, মনটা জোড়ায় যেতেছে। উফ রে, হায় রে খিদা লাগছে গো আল্লাহ। আরে কত বেলা হয়ে গেছে, অন্য কিছু খাইবার দেয় নাই। ও বড় বউ, বড় বউ, আরে আমারে কি কিছু খাইতে দিবা না? কত বেলা হইছে। কই গেল ছোট বউ? ও ছোট বউ, আরে কত বেলা হয়েছে, এখন পর্যন্ত 2টা বড় একটা আমার খাওন দিলা না। আর তোমরা তো জানো যে আমার ডায়াবেটিস সময় মতন খাওন লাগে। কি হয়েছে আম্মা, ডাকতেছেন কি লেগা? আরে মা, কত বেলা হয়েছে, আমার নাস্তা দিবা না? তোমরা তো জানো যে আমার ডায়াবেটিস সময় মতন আমার একটু একটু খাওন লাগে। আম্মা, আমার শরীরটা আজকে অনেক খারাপ, এই জন্য একটু বেলা করে ঘুমাইছি। ইয়া নাস্তা দেয় নাই, চম্পা নাস্তা দেয় নাই। কি কও? আমি তো ছোট বড় ছিলাম, ডাকতেছি, আর তো কোনো খবরই নাই। আম্মা, আমার ডাকছেন আপনি? কি ব্যাপার চম্পা, তুমি আম্মারে নাস্তা দাও নাই? আমার আজকে শরীরটা খারাপ, আমি একটু বেলা করে ঘুমাইছি। তুমি জানো না আম্মা ডায়াবেটিসের রোগী, তার টাইমলি খাইতে হয়। ভাবি, আমারও তো শরীরটা ভালো নাই, সারা রাত আমি ঘাড়ের পাকে ঘুমাইতে পারি নাই, এর লেগে উঠতে একটু লেট হয়ে গেছে। আজকে আমারও শরীর খারাপ, আর একই দিনে তোমারও শরীর খারাপ হওয়া লাগলো। ভাবি,
আপনি এটা কি কোন? মানুষের শরীরকে খারাপ হইতে পারে না, আর আমার শরীরকে আমি ইচ্ছা করে খারাপ করছি? আমার তো মনে হইতেছে ইচ্ছা করে শরীর খারাপের নাটক করতেছো। কি বললেন ভাবি? আমি নাটক করছি? তুমি ভাবছো আমি যে ঘুমাইতেছি সবকিছু তোমার একা একা করা লাগবে কাজকর্ম, এই জন্য তুমি নাটক করে ঘুমাইতেছিলে এত বেলা পর্যন্ত। দেখছেন আম্মা, ভাবি কি বললো? আমি নাকি ভান করি। আজ পর্যন্ত কখনো দেখছেন আমি কোনো কাজ নিয়ে চুরামি করছি? সামনে যা কাজ পাইছি সবসময় সেটাই করছি, কখনো এটা চিন্তা করি নাই যে কোনটা ভাবির কাজ আর কোনটা আমার কাজ। আজকে আমার কি বললো? আমি নাকি নাটক করি, আমি নাকি ভান ধরি। আসলে কি জানো, তুমি মানুষটা যেরকম ছোট লোক, তোমার চিন্তা ভাবনা ওরকম ছোট লোক। দেখছিলেন না, দেখছেন? আমি হইছি এই বাড়ির বড় বউ, আর ও ছোট বউ হয়ে আমার সাথে বেয়াদবি করলো। আম্মা আপনি এটার বিচার করবেন না? আরে আরে তোমরা ইয়ে কি শুরু করছো? আমার লাগছে কি না অসুস্থ মানুষ, আর তোমার কথা শুনে তো আমি আরো অসুস্থ হয়ে যাচ্ছি। আমারে কিছু খাওন দাও। আম্মা খান দান পরে, আগে আপনি এটার বিচার করেন। আমি কি বিচার করবো? হ্যাঁ, আমি হচ্ছে অসুস্থ মানুষ, আমার দুটো খাওন দাও। তোমার আমার এই জ্বালার ভালো লাগতেছে না, আমি কোনো বিচার করতে পারবো না। ঠিক আছে আম্মা, আপনি যদি এটার বিচার না করেন তাহলে আমি আপনার পোলার কাছে বিচার দিব। যতক্ষণ না পর্যন্ত আপনি এটার বিচার না করতেছেন ততক্ষণ পর্যন্ত আমি সোয়ের পারে যাবো না, আমি কিছু খাবো না। আম্মা আপনার সামনে আপনার ছোট পোলার বউ এত কথা বলে গেল, আপনি কোনো প্রতিবাদ করলেন না। আপনার বড় পোলা আসুক আজকে, আজকে যদি এটার বিচার না করে আমি সোজা আমার বাপের বাড়ি চলে যাবো। আম্মা আমি একদমই আপনার থেকে এটা আশা করি না। আম্মা আরে এই যে শুরু হয়েছে বাড়ির ভিতরে, হ্যাঁ আরে ধাক্কা দেয়, আরে ধাক্কা দেয়, আর মাঝখানে আমি না খেয়ে মরতাছি। কি হয়েছে আমার চম্পাকলির? মন খারাপ কেন? আরে কি হয়েছে বলো আমারে, আমারে না কইলে আমি বুঝুম কেমনে? আরে আশ্চর্য, কি ব্যাপার, তুমি কান্নাকাটি করতেছো কেন? আমারে বলো। আচ্ছা বুঝছি, তোমার আব্বা আম্মার জন্য মন খারাপ করতেছে তাই না? ঠিক আছে, আমি তোমার এই যে কথা দিতেছি, শুয়ে কথা দিতেছি, কালকা সকালে আমি তোমারে নিয়ে তোমার বাপের বাড়ি যাবো। ও তুমি চাও তাই না যেন আমি বাড়ি থেকে চলে যাই? ওই আল্লাহ রে, তুমি এগুলা কি আবল তাবল কথা কইতাছো? তুমি আমার জান, তুমি আমার পরাণ, তোমারে ছাড়া একটা মিনিট আমি নিঃশ্বাস নিতে পারি না। তুমি কেমনে এই কথা কইলা যে আমি তোমার এই বাড়ি থেকে তাড়াইতে চাই? কি হয়েছে আমারে কও লক্ষ্মী? আজকে সকালে আমার উঠতে দেরি হয়ে গেছিল, শরীরটা ভালো লাগতেছিল না, তাই মারে সকালে নাস্তা দিতে পারি নাই। ভাবছিলাম বড় ভাবি নাস্তা দিব, কিন্তু ভাবি মার জন্য নাস্তা রেডি করে নাই। তাও আবার উল্টা বলতেছে আমি নাকি অসুস্থ আর ভান করছি, ভান করে নাস্তা বানাই নাই। তুমি কও এই বাড়িতে আসার পর থেকে আমি কোনো কাজে অবহেলা করছি? যা কাজ ছিল সব করছি, তাছাড়া ভাবির কাজও আমি করছি। তুমি কও তোমার কোনো সেবা যত্নে কি আমি কখনো অবহেলা করছি? এদিক দিয়া সে আমারে কয় আমি নাকি অভিনয় করছি। এত বড় দোষটা আমারে সে কেমনে দিল? এত কিছু তো হইছে, তুমি আম্মারে কইলা না কেন? আমারে কি ঘুমো, আমার সামনে তো সব ঘটনা ঘটছে, আম্মা তো কিছু বলেই নাই, উল্টা ভাবির টান টানছে, আমার আরো কত কিছু শোনাই দিছে। আম্মার সামনে এত বড় একটা ঘটনা ঘইটা গেল আর আম্মা কিচ্ছু কইলো না? খাড়াও, আমি আম্মারে যা জিজ্ঞাসা করতেছি। আরে কই যাও, বসো, কি না কি বলবা, পরে সন্দেশ আমার হইব, পরে আরে কইব ছোট বউ ঘরে অশান্তি করার লাগে এগুলা করছে। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি না, কিন্তু তুমি রাগ কইরা থাকো না। তুমি রাগ করে থাকলে আমার ভাল লাগে না তো, তুমি বুঝো না কেন? আমি হইছি এই বাড়ির বড় বউ, বড় হিসাবে আমার কোনো মান সম্মানই নাই। সব কাজ নাকি ছোট বউ করে, আমি নাকি কিছুই করি নাই সংসারে। কি সব আবল তাবল কইতাছ? কিছুই তো বুঝতাছি না, ভালো মতো কও। তোমার আবার কি কমু? কি কইতে তোমার কি কমু? পরে দেখা গেছে সব দোষ আমার, পরে আম্মা বলবে এই সংসারে সব অশান্তি আমি সৃষ্টি করছি। তার থেকে আল্লাহ আমাকে ধৈর্য দেখ, আমি ধৈর্য ধরে বসে থাকি। আরে আমার সামিলি রে, মাথা ঠান্ডা করো, ঠান্ডা করে আমার একটু বুঝায় কও। আচ্ছা তুমিই বলো, কালকে রাত্রে না আমার শরীরটা খারাপ ছিল? খারাপ ছিল তো, অনেক খারাপ। কেন খারাপ লাগতেছে? আরে রাখো, শরীর খারাপ দেখা আজকে সকালে আমি একটু দেরি করে উঠছি, ভাবছি ছোট বউ আমারে নাস্তা রেডি করে দিচ্ছে। ও মা, সে তো নাস্তা দেয়নি, উল্টো আমারে কতগুলো কথা শুনাইছে, সে নাকি এই সংসার সব কাজ করে, আমি নাকি কিছুই করি না। কি কও? এত বড় কথা, এটা তুমি মারা জানাইবা না? আমারে কি জানো, সব ঘটনা তো আম্মা
তোমার সামনেই ঘটছে। মার সামনে সব ঘটনা ঘটছে, মা দেখলো, মা ছোট বড় কিছু কইলো না। কইছে, তারে কি কইব? কইছে আমারে তুমি বড় বউ, তোমার দায়িত্ব বেশি, তুমি ধৈর্য ধারণ করো। সে নাকি ছোট মানুষ। না, মা তো কামটা ভালো করে নাই। মুরব্বী হিসেবে তো মার একটা দায়িত্ব ছিল, ছোট করে একটা ধমক দেওয়া। আচ্ছা খারাপ, আমি মারে জিগাই আইতাছি। তোমার জিজ্ঞেস করার দরকার নেই, এমনি এই বাড়িতে আমার অনেক দোষ। তুমি যে আবার কি কইবা, পরে দেখা গেছে সব দোষ আমারে দিব। আম্মা মুরব্বী মানুষ, তারে বিরক্ত করার দরকার নেই। আমাদের বিষয় আমরাই সমাধান করব। তুমি যাই কও, ছোট বউ কিন্তু কামটা ভালো করে নাই। আরে তুমি হইলে বাড়ির বড় বউ, তোমার একটা মানিজ্যত আছে না? ওই মানিজ্যতটা তোমারও দিব না? দিব, মুখে মুখে কথা বলে, কিসের আবার সম্মান করবে। ঠিক আছে, দেয়া দেব না। ও সোনা, অভিমান করো না, ও সোনা, রাগ করে থেকো না। চাঁদের আলো জানে তোমার চোখের ভাষা, একটু হাসি দিলে তুমি সেরে যাবে সব ব্যথা। ও সোনা, অভিমান করো না, এই মনটা তোমারই তো, একটু ছুঁয়ে দেখো না। নরম হাওয়ায় ভাসে ডাকে তোমায় না, তুমি পাশে থাকলেই যে শান্ত হয়ে যায় প্রাণ। ও সোনা, রাগ করে থেকো না, ভালোবাসি বলেই একটা বার দেখো না। ও সোনা, অভিমান করো না, এই মনটা তোমারই তো, একটু ছুঁয়ে দেখো না। আরে আসো আসো আসো, আরে কি হয়েছে? আরে আসো। সামিলি, সেদিনকার পর থেকে দেখে তোমার মনটা খুব খারাপ। আর তোমার মন খারাপ থাকলে কি আমার মন ভালো থাকে? আমার কাছে মনে হয় আমি একটা আযাবের মধ্যে আছি। তখন থেকে খালি চিন্তা করতেছি তোমার মনটা কেমনে ভালো করন যায়। দেখা তোমার জন্য কিনে এসেছি। এটা কি স্বর্ণের চেন? এটা তুমি কেমন কথা কও? আমার এত সুন্দর একটা বউ, সোনার অঙ্গ, এই সোনার অঙ্গ সোনা ছাড়া কি অন্য কিছু দিয়ে চলবো? স্বর্ণের চেন, 22 ক্যারেট গোল্ড। কি কও, এত বড় স্বর্ণের চেন তুমি এত টাকা কই পাইলা? আমার বাপ আঙ্গুলিকে যে সম্পদ রেখে গেছে, আমরা দুই ভাই যদি দুই জন্ম পায়ের উপরে পাও তুলে খাই, তাও তো শাসিব না। এই সব কিছু দেখাশোনার লেগে ম্যানেজার আছে, আমরা এলাম দুই ভাই এলাম এমডি। কেসের থেকে আনছি আর কি। ও, ম্যানেজার থেকে আনছো? মানে তুমি যে টাকা আনছো, এটা কি তোমার ছোট ভাই বা তোমার মা কেউ জানে? আরে হ্যাঁ জানো কেউ নেই, আমি তো গোপনে ম্যানেজারতে চাইয়া দিয়েছি টাকা। তুমি গোপনে টাকা নিছো, তাহলে তো তোমার ছোট ভাইও গোপনে গোপনে ম্যানেজার থেকে টাকা নিচ্ছে। আরে না, আমার ছোট ভাই এরকম না। আমার ছোট ভাই সব টাকা পয়সা সয় সম্পদের দিকে তার কোনো খেয়ালই নাই। তুমি তোমার বউর জন্য সব করে স্বর্ণের চেন আনছো, আর তোমার ছোট ভাই তার বউর জন্য আনে না, এটা আমি বিশ্বাস করব? দেখো গা, তলে তলে 10 গুণ এনে দিছে। এই জন্যই তো এত রং ঢং করে। আমার মনে হয় কি, তার শ্বশুর বাড়ি থেকে এই যে লোকজন আসে না, তোমার ছোট ভাইয়ের বউ টাকা পাচার করতেছে, তার শ্বশুর বাড়ি পাঠাইতেছে। তুমি তো একটা ভালো কথা কইছো, আমি তো বিষয়টা এইভাবে চিন্তা করি নাই। শুধু চিন্তা করলে হইব না, নিজেটা নিজে পাই টু পাই বুঝে নিতে হইব, না হলে পরে পস্তাইতে হইব। কি ব্যাপার, তুমি জামা কাপড় গুছাইতেছো কেন? কই যাইতেছো? কই আর যাম, বাপের বাড়ি যাম। আমি আর থাকবো না এই বাড়িতে। আরে কি আশ্চর্য, কথা নাই বার্তা নাই, তুমি বাপের বাড়ি যাইবে মানে? কি হয়েছে আমারে কও। বাপের বাড়ি যাবো না তো কই যাম? এই বাড়িতে কি আমার কোনো দাম আছে? সব দাম তো তোমার ওই বড় ভাবির। বড় ভাবি যেমনে কয়, এই সংসারটা তো তেমনিই চলে।
আর আম্মা তো তোমার বড় ভাবির কথা ছাড়া কোনো কাজই করে না। রে বাবা, কি হইছে আমারে কও, না কইলে আমি বুঝুম কেমনে? আচ্ছা একটা কথা কও তো, এই যে তোমাদের যে সম্পত্তি, এটা তোমরা দুই ভাই সমান অংশীদার না? হ, আমগো যা সম্পত্তি আছে তার সমান অংশীদার আমরা দুই ভাই। কি হইছে তাতে? সমান অংশীদার হইলে তা তোমার ভাই যে 2 দিন পর পর কারি কারি স্বর্ণই না তোমার ভাবিরে দেয়, জামা কাপড় কিনা দেয়, কোন সাথে দেয়? আমার জানা মতে তো ভাইজানের আর কোনো অংশ নাই। তুমি কি কইতাছ এগুলো আবল তাবল? আবল তাবল বলতাছি তাই না? কি দেখছি জানো, তোমার বড় ভাই তার বউরে 2 ভরি ওজনের স্বর্ণের একটা চেন গলায় ঝুলাই দিছে। আমগোর যে এতদিন বিয়া হইছে, তুমি আমার একটা সুতা বাইনা দিছো? না, বড় ভাই যে এরকম একটা কাজ করতে পারে এটা আমার বিশ্বাস হয় না। বিশ্বাস হইতাছে না তাই না? কেমনে হইব বিশ্বাস? 2 দিন পরে দেখবা সব সম্পত্তি আয়ত্তে নিয়ে নিছে, আর তুমি টাকায় টাকায় খালি দেখ। হ্যাঁ, এটা তুমি ঠিকই কইছো। আমারও না কয়েকদিন ধরে বড় ভাইয়ের আচার আচরণ কেমন জানি লাগতেছে। এ ধরো বিয়ার আগে সে সপ্তাহে একদিনও যাইতো না ম্যানেজারের কাছে হিসাব নিকাশ নিতে, কিন্তু এখন সে প্রতিদিনই যাইতেছে। সেটা সন্দেহের, আমারে কইতে হইব। না না না, তোমার মারে কোনো কিছু করার দরকার নেই। তোমার ভাই যেমনি তলে তলে নিতেছে, তুমি তেমনি তলে তলে নিবা। তুমি মায়েরে বলে কি লাভ? সে কি তোমার সাপোর্টের কথা কইব? সে তো আছে তোমার বড় ভাই আর বাপিরে নিয়া। বুঝছে। তবে আমিও তোমার লাগে একটা জিনিস আনছি, আমার অত বোকা ভাইব না। তবে এটা ঠিক যে বড় ভাই যেন আমার আগে শুরু করছে। দাও। হয়েছে না? দেখছো আমি ঠিকই মাপ নিয়ে আসছি। খুশি হয়েছ? অনেক খুশি হয়েছি। সুন্দর লাগতেছে। চম্পা আমার আদরের একমাত্র মাইয়া। ওরে আমি অনেক আদর যত্ন করে মানুষ করছি। এই বাড়িতে আমার মাইয়ারে বিয়ে দেওয়ার একমাত্র কারণ হইল তুমি এই বাড়ির ছোট পোলা, আর আমার মাইয়া হইব ছোট বউ, সবার আদর যত্ন পাইব। কিন্তু যা শুনলাম তাতে অনেক কষ্ট পাইছি। এমনি চললে তো আমি আমার মাইয়ার এই বাড়িতে রাখতে পারব না। আর একটা জিনিস বুঝতে পারি না, বিয়ান সাহেবার মতো এমন একটা মানুষ থাকতে তোমাকে মধ্যে এত রেশারেশি কেন? আর আমার মাইয়া কেন সবসময় অপমানিত হইব, অপদস্থ হইব? দেখেন আব্বা, একই সঙ্গে একই বাড়িতে থাকতে গেলে, সংসার করতে গেলে এরকম ছোটখাটো ঝামেলা হয়। তবে ভবিষ্যতে যাতে এরকম কোনো ঝামেলা না হয় আমি খেয়াল রাখবো। দেখো, আমার এসব একদমই ভালো লাগতেছে না। আমি আমার আব্বার লগে চইলা যাবো, তুমি এসব ঝামেলা মিটাইয়া পরে আমার আনতে যাও। আমার মনে হয় সম্পর্ক আরো খারাপ হওয়ার আগেই তোমাকে এই সংসার থেকে আলাদা হওয়া উচিত। তোমাকে তো জীবন শুরু, তোমাকে ভবিষ্যৎ আছে না, তোমাকে বাল বাচ্চা হইব, তারা কি এই গ্রামের প্রাইমারি স্কুলে লেখাপড়া করব? শোনো, আমি শহরে একটা জমি দেখছি, তুমি যা ভাগে পাইবা সব বিক্রি কইরা ওই জমিটা রাখো। তোমার বাল বাচ্চা ভালো থাকবো, ইংলিশ মিডিয়াম স্কুলে লেখাপড়া করবো। হ্যাঁ, আর বাড়ি করতে যা টাকা পয়সা লাগে আমি তো আছি, আমি সাপোর্ট দিব। আব্বা, তুমি কিন্তু একটা ভালো কথা কইছো। এই বুদ্ধিতে তোমার জামাই রাজি আছে। আলহামদুলিল্লাহ। আই শোনো, কালই তুমি তোমার মা আর ভাইয়ের লগে কথা কইবা, সবকিছু মীমাংসা করবা, মনে থাকে জানো। বাজান, কি এমন ঘটনা ঘটলো যে আপন মারপেটের ভাই হইয়া জমি জমা ভাগ করে 2 ভাই আলাদা হয়ে যেতে চাস? মা, তুমি তো কোনো খোঁজ খবরই রাখো না। ঘটনা অনেক কিছুই ঘইতে গেছে, আর এই ঘটনা যাতে আর বড় না হইতে পারে এই জন্য আমি আমার বউরে নিয়ে আলাদা থাকুম। কি ঘটনা ঘটছে এটা তুই কবি না? কি ঘটনা ঘটছে এটাই তো আমি বুঝলাম না। এখন তুই যদি এ বাড়িতে থাকতে না চাস, তাহলে আমাকে এত শখ নেই এই বাড়িতে থাকার, আমাদের বাড়িতে থাকুম না। কি ঘটনা ঘটছে তুমি জানো না? না, তুমিই তো ঘটনা ঘটাইছো, তারপরেও তুমি জিজ্ঞাসা করতেছো কি ঘটনা ঘটছে। আমগো ম্যানেজারের কাছ থেকে তুমি টাকা নেও নাই? সেই টাকা দিয়ে তোমার বউরে শাড়ি, গহনা, কসমেটিক সবকিছু কিনা দিছো। টাকাটা নেওয়ার আগে একবার আমার আর মায়ের কাছে জিজ্ঞাসা করছো? কয়দিন পর তো দেখা যাইবো যে হিসেবের খাতা পুরাই খালি। তোমার উচিত ছিল না টাকা নেওয়ার আগে মায়েরে আর আমারে জিজ্ঞাসা করার? দুলাল, সাবধানে কথাবার্তা বলবা।
তোমার ভাই কি এমন গয়না কাপড় চোপড় দিছে যে তোমাকে হিসাব দিতে হবে, মাকে হিসাব দিতে হবে? কি এমন দেয় নাই সেটা বলো। ওই যে গলায় যে পরে আসো না, ওইটাই তো সেদিন কিনলা। আর 2 দিন পর পর যে গাত্তি বস্তা বাইদা বাপের বাড়ি যাও, কি মনে করছেন আমরা বুঝি না? লোভী মহিলা কোথাকার। দেখছো দেখছো তুমি তোমার সামনে তোমার ছোট ভাইয়ের বউ আমারে বলতেছে লুবি। এই তুমি সব সময় আমাকে অপমান অপদস্থ করে কথা বলো। কি কোথায় পাইছো তুমি এগুলা? হ্যাঁ, সবার সামনে তুমি আমার সাথে খারাপ আচরণ করতেছো। দেখছো মা, তোমার ছোট বউ কি কয়? তোমার ছোট বউ কয় আমার বউ নাকি লোভী। আমার বউ লোভী মহিলা? মা, আমি অনেক ধৈর্য ধরছি, আমি আর ধৈর্য ধরতে পারবো না যদি তুমি এর একটা বিচার না করো। আম্মা কিসের বিচার করব? বিচার হইতেছে মানুষের বিবেকে। তোমার তো সেই বিবেকই নাই। তোমার যদি বিবেক থাকতো তাইলে তোমার ছোট ভাইয়ের সম্পদ, তোমার মরা বাপের সম্পদ তুমি একা গ্রাস করতে পারতা না। আর এই সম্পদ দিয়ে কি করছো? তোমার বউরে শাড়ি গহনা কিনে দিছো। হিসাবের খাতা কি আমি একলা খালি করছি? তুই খালি করস নাই, তুই আনস নাই। ম্যানেজার থেকে আমি সব খবর নিচ্ছি। হ্যাঁ, আমি আনছি। আমি কখন নিছি? তুমি নেয়ার পরে নিছি। তুমি তোমার বউরে একাই ভালোবাসো, আমি কি আমার বউরে ভালোবাসি না? তুমি তোমার বউরে শাড়ি চুড়ি গহনা দিবা, আর আমি আমার বউরে দিতে পারুম না? শালা বউ পাগল বেটা একটা। এই সামলা কথা কর, মুখ সামলা কথা কইন তো। কি সাবধানে কথা বলবো না? আমি বাবা গো। তুমি কি করবা আমারে? তোমার সাবধানে সাবধানে কথা বলছো কথা লগে। আর তুমি তো বড় ভাই বাবা। ভাই বাবা, কি বাবা? না না না, মা, মা, আমি সব বুঝতে পারছি। তোমার লাই পায়া তোমার এই ছোট পোলার বউ আমার লগে ব্যবহার খারাপ করে, আমার বউর লগে ব্যবহার খারাপ করে। এত অপমান সহ্য করে আমি এই বাড়িতে থাকুম না। কালকে আমি এই বাড়ি থেকে চলে যাবো। আরেকটা কথা শুনে রাখো মা, দুলাল তুইও শুনিস, আমি উকিল নিয়োগ করুম। উকিল আমার বাপের যত সব সম্পত্তি আছে সব ভাগ করে দিব, করায় গুণ আমি বুঝ জানিব। তুই মনে রাখিস। কারে ভয় দেখাইতেছো? কারে ভয় দেখাইতেছো? আমিও উকিল আনুম। আমার সম্পদ যা আছে সব আমি ভাগ করুম, এক বিন্দু পরিমাণ ছাড় দিব না। চম্পা, এই তুমি ব্যাগ গুছাও, কালকে আমরা চলে যাবো। চলো। আরে চলো তো। আল্লাহ গো, আমার এই সুখের সংসার মধ্যে কোন নজর পড়লো? আমি এখন কি করবো? আল্লাহ, তুমি একটা পথ দেয় দাও, একটা পথ দেয় দাও। কথাগুলো জমে থাকে বুকের ভেতর পাথর হয়ে, চাওয়া পাওয়ার গল্পগুলো কাঁদে নীরব অশ্রু বয়ে। সব আলো নিভে যায়, ঘরটা শূন্য পড়ে রয়। সব আলো নিভে যায়, আশারা সব হারায়। আলহামদুলিল্লাহ রাব্বা, তুমি সবসময় একটা কথা কইতা, তোমার পোলা দুইটারে অনেক বড় করবা, মানুষের মতো মানুষ করবা, তা করে জাতের মাইয়া দেহে বিয়া করাইব। তোমার এই কথা কোনো মানি আমি বুঝতাম না। সবসময় কইতা নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। আমি আবেগের বশবর্তী হইয়া পোলা দুটারে সুন্দর মাইয়া দিয়ে বিয়া করাইলাম, শুধু রূপের দিকেই চাইলাম, কোনো জাত পাত দেখলাম না। এখন আমি বুঝতে পারতেছি তোমার কথার মানেটা কি। ঠিকই তো, নদীর পানি ঘোলা ভালো,
জাতের মেয়ে কালো বলো। কথাগুলো জমে থাকে বুকের ভেতর পাথর হয়ে, চাওয়া পাওয়ার গল্পগুলো কাঁদে নীরব অশ্রু বয়ে। সব আলো নিভে যায়, ঘরটা শূন্য পড়ে রয়। সব আলো নিভে যায়, আশারা সব হারায়।